SR অনলাইন টিভিতে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সমাজে কিছু বন্ড পীর আছে। আমি পীরের বিরোধিতা করি না, তবে কিছু কিছু বন্ড পীর মানুষকে অযথা কিছু কথা বলে, যে কিছু অভ্যাস প্রতিটি মানুষের কাছে থাকে। এই জিনিসগুলো তারা উপলব্ধি করে এবং মানুষকে কিছু ধোঁকা দিয়ে, মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে যায়। আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কন্টেন্ট বানাতে আগ্রহ জাগে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আমি শুরু করি। গল্পটা হলো যে পথ দিয়ে এক লোক যাইতেছে। আমাদের সমাজে 4 ধরনের লোক থাকে: নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন এবং সুস্থ মস্তিষ্ক ব্যক্তি। এই 4 শ্রেণীর লোক নিয়ে আমাদের সমাজ। এর মাঝে জড়বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ আমরা বলি একলেসা কম, এরকম কিছু লোক আছে আমাদের সমাজে। ওরা যেটা বুঝে এটাই তারা করতে চায়। তো এরকম জড়বুদ্ধি সম্পন্ন এক লোক কী করলো, গাছের উপরে উঠলো। সে উঠার পরে ডালের মাঝে বসছে, সেই ডালে কাটতেছে। রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল, দেখতেছে যে ওই লোকটা ধা দিয়ে যে ডালে বসছে ওই ডালে কাটতেছে। তখন ওই লোক তাকে বলল যে তুমি তো একটু পরে পড়ে যাবা। বলতে দেরি হয়েছে, লোকটা একটু সামনে এগিয়ে গেল। হঠাৎ করে ডাল কাটা শেষ, মানে ওই লোকটা নিচে পড়ে গেল। তখন এই জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলল যে ওই লোকটা তো বলছে আমাকে পড়ে যাবে, আমি তো পড়ে গেছি। আসলে তো ওই লোকটা অনেক ধার্মিক। তখন সে কী করলো, দূর দিয়ে ওই লোককে জড়িয়ে ধরল যে ভাই, আপনি বলছিলেন যে আমি পড়ে যাব, আমি তো পড়ে গেছি। এখন আপনি আমাকে বলতে হবে আমার কখন মরণ হবে, আমি কখন মারা যাব, সেই কথা আমাকে বলতে হবে। তখন ওই লোক অবাক হয়ে গেল যে এটা আমি কেমনে বলবো যে সে কখন মারা যাবে, এটা তো আমার পক্ষে সম্ভব না বলা। 2 পায়ে জড়িয়ে ধরছে, পা আর ছাড়ে না। বিরক্ত হয়ে এমনভাবে ধরছে, না আপনি বলতে হবে আমার মরণ কখন হবে। তো ওই লোকটা হঠাৎ করে তার শরীরের মাঝে একটু রাগ এসে গেছে। তখন বলল যে তোমার পাছন দিকে যখন লাল সুতা বের হবে তখন তোমার মরণ হবে। পাছন দিকে যখন তোমার লাল সুতা বের হবে তখন তোমার মরণ হবে। তখন ওই জড় সম্পন্ন ব্যক্তি, যাকে আমরা বলি একলেসা কম, ওই লোকটা ওই প্রতীককে ছেড়ে দিল। তখন শুধু সে নিজে নিজে জপতেছে, কখন লাল সুতা বের হবে, কখন মরণ হবে, কখন লাল সুতা বের হবে, কখন মরণ হবে। এটা খালি শুধু জপতেছে। তসবি যেভাবে জপে এইভাবে সে শুধু জপতেছে। যাই হোক, কোন এক কাজে এক সময় গেছিল দর্জির কাছে, ওদের টেইলারের কাছে। তো আপনারা জানেন টেইলার তো বিভিন্ন ধরনের সুতা কেটে, লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের সুতা তার প্রয়োজন হয়। হঠাৎ করে সে যখন বসার ফলে তার পাছন দিকে একটু লাল সুতা লেগে গেল। সে এমন ফাল দেওয়া শুরু করলো যে আমি মরে যাব, এখন মরে যাব হইয়া। মানুষ তাকে ধরে আটকাইতে পারতেছে না যে না আমি মরে যাব, আমার পাছন দিকে লাল সুতা বের হয়ে গেছে। এই হইয়া সে এত ফাল দেওয়া শুরু করলো। সব আশেপাশে সব মানুষ সমবেত হলো তার চিৎকার শুনে। যাই হোক, আমি এই জন্যই এই কথাটা বলেছি যে প্রতিটি মানুষেরই কিছু সমস্যা থাকে আমাদের সমাজে, এবং প্রতিটি মানুষেরই
বিভিন্ন বিপদ কেটিয়ে আসতে হয়। আমরা যারা ফার্মেসির ব্যবসা করি আমরা অনেক লক্ষণ বুঝে আমরা অনেক চিকিৎসা দিই। যেমন একজন লোকের যদি ডায়রিয়া হয় তার লক্ষণ বুঝে আমরা বলতে পারি তার ডায়রিয়া হয়েছে। যেমন ডায়রিয়ার লক্ষণ হলো যে বারবার তার পাতলা পায়খানা হবে, লুজ মোশন হবে, আর সাথে বমি হবে, পেটে ব্যথা থাকবে। এই লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝি তার ডায়রিয়া হয়ে গেছে। তো এই জন্য কিছু বন্ডফির আছে আমাদের সমাজে, কিছু লক্ষণ বুঝে কিছু কথা বলে। আর আমাদের কিছু সমাজের মানুষ আছে যে মনে করে যে না পীর সাহেব অনেক আধ্যাত্মিকতা আছে উনি আমার ব্যাপারে সব কিছু জেনে গেছেন, তাই অনেক আর্থিকভাবে অনেক টাকা পয়সা ওই পীর সাহেবকে দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কথাগুলো বলছি যে আমরা যাতে সাবধান হই যে আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতু হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো সব কিছু মালিক, সব কিছু জানেন। আমরা আমাদের কর্ম দ্বারা, আমাদের পরিশ্রম দ্বারা আমাদের জীবিকা আমরা অর্জন করব, আমরা পরিশ্রমী হব। হাদিসের মাঝে এসেছে প্রাচীরবিহীন দেওয়ালে না ঘুমাতে। যে দেওয়ালে প্রাচীর নাই সেই দেওয়ালে ঘুমালে সেখানে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। অর্থাৎ সে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। যদি কেহ প্রাচীরবিহীন দেওয়ালে ঘুমায় তাহলে যে কোনো সময় সে নিচে পড়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে অনেক চিন্তা করতে হবে, অনেক চিন্তা করে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি আমাদেরকে একটু উৎসাহ দেন যাতে আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সেই জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।